তারপরে আরেকজন গিয়েছে, উনিও মহারাজ। আরেকজন গিয়ে উনিও যে গিয়েছে, উনিও সেই দৃশ্য দেখছে। ওরে বাবা, ঘুরে বেড়াচ্ছে, তাড়াতাড়ি যে চলে এসছে। নিচে বসে বলছে, আমরা কিন্তু ঘরের মধ্যে আছি, কিন্তু সবাই ঘরের মধ্যে আছি। বলছে, কি ব্যাপার, কি মাস্টার মশাই উপরে কেন? আমি তো দেখে আসলাম। মহারাজ এখানে। মহারাজ বলে, কি দেখলি ভাই? আমিও তো দেখে আসলাম। হ্যাঁ, ঠেলা বাড়িতে এসে ঘুরে বেড়াচ্ছে, কথা কথা হয়ে সবাইকে কাউকে দেখা দিচ্ছে, কাউকে দেখা দিচ্ছে না, ঘুরে বেড়াচ্ছে। তারপরে আবার কি করলো, এক সপ্তাহ পরেই আমাদের পরম পূজ্যপাদ ভক্তি সর্বস্ব গোবিন্দ গোস্বামী মহারাজ, তিনি সেই বাড়িতে গিয়ে এরকম ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। এরকম 7 দিন তিনি সেই বাড়িতে ভাগবত পাঠ করলেন। তারপর থেকে আর তাই সেই অপদেবতাকে আর দেখা যায়নি। এটা কিন্তু বাস্তব কথা বলছি। তাই আমরা এতক্ষণ যাবত যে শ্রবণ করলাম, ওইটা শুনেছি ভাগবত মাহাত্ম্য, আর এখন শুনছি কি শ্রীমদ ভাগবত কথা। আপনার পিণ্ড দিয়ে উদ্ধার হবে কিনা জানি না, কিন্তু ভাগবত কথা শ্রবণ করলে তার যে উদ্ধার হবে, এটা বাস্তব। তাই আজ বন্দনা করছেন, ধাম নাম সেন সদা নিরস্ত কুহুকাম সত্যম পরম ধীমহি। আমি সেই সত্য বস্তুকে ধ্যান করছি, যার থেকে সর্বমধ্য পাতাল, শুধু তাই নয়, গোলক বৃন্দাবন থেকে শুরু করে সমস্ত জগৎ সৃষ্টি যিনি বিরাজমান, তাকে তিনি কে নাম উল্লেখ করলেন না, তাকে আমি ধ্যান করি। তারপরে এই যে আপনারা বসেছেন এখানটায়,